হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ ঘুম থেকে উঠে এই রান্না বান্না শুরু করে দিলাম। আর এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের করা, আর ভিডিওটা আমি ভয়েস ওভার করার জন্য আর ভিডিওটা আপলোড করতে পারি নাই। তো আসলে আপলোড করব বলে আর করা হচ্ছিল না। তো আজকে আমি ভয়েস ওভার করে ভিডিওটা আপলোড করেই দিলাম। তো আজ আমি কিছু রান্না বান্না করতেছি, মেহমান আসবেন। তো আমি, আমার আম্মা, আমার বোন, আমরা তিনজন মিলেই রান্না বান্নাটা করে নিতেছি। আর এই তো আমার বোনও নাড়াচাড়া করতেছিলেন, আমার আম্মাও একটা পাতিলে নাড়াচাড়া করতেছিলেন। তো দুইটা পাতিল বসিয়ে নিলাম। প্রথমে আমি মাছের দুইটা কারি রান্না করে নিব, আর পরে আমি রান্নাগুলা করে নিব একে একে সবগুলা। তো প্রথমে আমি রসুনটাকে দিয়ে দিয়েছিলাম, আর রসুনটা যখন ব্রাউন হয়ে গিয়েছিল এখন পেঁয়াজটাও দিয়ে দিতেছি। আর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও ভালোভাবে কষিয়ে নিব, আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিতেছি। আর পেঁয়াজটা যখন কষে যাবে তারপরে আমি গুঁড়া মশলাটুকুনও দিয়ে দিব। আর পেঁয়াজটা কষে গিয়েছে, এখন আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। আর টমেটোটাকে আমি জাল করে আমি ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দিলাম, দিয়ে আমি টমেটোটা আর পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর কষানো হয়ে গিয়েছে, এখন গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা, বোলসর্স, কারি পাউডার দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর আমি দুইটা কারি একসঙ্গে রান্না করে নিতেছি, সব কিছু আগে রেডি করা ছিল। আর এখন শুধু আমরা তিনজন মিলে রান্নাটা করে নিতেছি। তো আসলে বেশি রান্না করব বলেই তো আমার বোনকে বলেছিলাম আমাকে হেল্প করার জন্য। তো আমার আম্মাও বলছিলেন আমার আম্মাকে নিয়ে আসার জন্য। তো পরে গিয়ে আগের দিন আম্মাকেও নিয়ে আসলাম। আর আম্মাও এসে আসলে আমাদের সাথে গল্প গুজব করতেছিলেন, নাড়াচাড়া করতেছিলেন আসলে। আর আমরা তিনজন মিলে গল্প করে করে রান্নাটা করতেছিলাম, আর আসলে অনেক বেশি ভালো লাগতেছিল। তো এই তো চিংড়ি বোনা করব। তো চিংড়ির মশলাটা ভালোভাবে কষিয়ে গিয়েছিল। তো পরে আমি চিংড়িটাও দিয়ে দিলাম, দিয়ে কিছু টমেটো কেচাপ দিয়ে দিলাম, আর নাগার পিকল দিয়ে দিয়েছি। দিয়ে আমি চিংড়িটাকে ভালোভাবে কষিয়ে নিব। আরেকটা ভেজিটেবল রান্না করতেছি, এটাকে আমরা পুরল বলি। তো আমি জানি না কোন অঞ্চলে কে কী নামে ডাকেন। তো যাই হোক, যে নামেই চিনি না কেন, এটা আমরা পুরল বলি, তো পুরল বলেই চিনি। তো এটা রান্না করে নিতেছি। আর কেউ হয়তো দুন্দুল বলে ডাকেন। সো যাই হোক, মাছটাও দিয়ে দিলাম। আড়ি মাছ দিয়ে রান্না করব। আর আড়ি মাছ দিয়ে দুন্দুল রান্না করলে খেতে খুবই মজা হয়। আর আমি ধনে পাতাটা দিয়ে দিব পরের দিন, যেদিন মেহমান আসবেন সেদিন আমি ধনে পাতাটা দিয়ে দিব। আর যখন আমি তরকারিটা গরম করব তখন দিয়ে দিব। তো ধনে পাতার যে একটা ঘ্রাণ আছে সেটাই থাকবে। তো আমি সব সময় এটাই করি যখন আমি মেহমানের জন্য রান্না করি। তো আমি আগের দিন আসলে রান্নাটা করে নেই, তো পরের দিন আর ঝামেলা পোহাতে হয় না। সব সময় আমি এটাই করি। আর ধনে পাতাটা আমি পরের দিন দিয়ে গরম করে নেই। চিংড়ি রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আর এখন আমি রান্না করব বাগ মাছ দিয়ে শিমের বিচি। তো রান্না করার জন্য আমি মশলাটাকে কষিয়ে নিলাম, ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা। এখন আমি দিয়ে দিলাম শিমের বিচি, আর শিমের বিচিটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে শিমের বিচিটাকে কষিয়ে নিব। আর আমি আরেকটা পাতিল বসিয়ে নিলাম, আমি আরেকটা রান্না করব। আমি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। তো রান্না করার জন্য প্রথমে আমি রসুনটাকে ব্রাউন করে নিয়েছি। আর রসুনটা যখন ব্রাউন হয়ে গিয়েছিল তখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর টমেটো পেস্ট, স্বাদ মতো লবণটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর বোলসর্স কারি পাউডার দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে কচুরমুখীটাও দিয়ে দিলাম। এখন আমি মুখিটাকে কষিয়ে নিতেছি। আর শিমের বিচিটাও কষিয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম বাগ মাছ। বাগ মাছকে আগে ভেজে রেখে দিয়েছিলাম। আর বাগ মাছটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নিব। আর এদিকে কচুরমুখীটাও কষিয়ে গিয়েছে। এখন আমি মাছটা দিয়ে দিতেছি, ইলিশ মাছ। ইলিশ মাছকে ভেজে রেখে দিয়েছিলাম। আর এখন ইলিশ মাছটা দিয়ে আমি ইলিশ মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব।
আর কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমি সব সময় ইলিশ মাছ দিয়ে কচুরমুখীটা রান্না করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই তো বাঘ মাছটাও প্রায় হয়ে গিয়েছে, জুলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে আমি নামিয়ে রাখবো। আর এদিকে আমি রান্না করব চিকেনও রান্না করার জন্য আমি মশলাটাকে কষিয়ে নিব চিকেনের সাথে ভালোভাবে। আর আসলে বেশ কয়েকটা রান্না ছিল, একটু তাড়াহুড়া করে আসলে রান্নাটা করে নিতেছিলাম। আর আমার আপা আসলে অনেক কষ্ট করে এই তরকারিগুলা রান্না করতেছিলেন, আমিও হেল্প করতেছিলাম, উনিও হেল্প করতেছিলেন। তো সবাই মিলে রান্না বান্না করেছিলাম। আর আমার আম্মাও আসলে সব সময় নাড়াচাড়া করতেছিলেন। আর বড় পাতিলে আসলে নাড়াচাড়া করাটা অনেক বেশি কষ্টের। তো সবাই মিলে আসলে রান্নাটা করলে আসলে কষ্ট মনে হয় না, ভালোই লাগে। আর একজনে আসলে রান্না করলে খুবই বেশি কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি চিকেনটাও রান্না করে নিয়েছি, আর চিকেনটা আলু দিয়ে রান্না করেছিলাম। আর এখন আমি রান্না করব বিরিয়ানি রান্না করার জন্য আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, আর ঘি আর তেল দিয়ে দিয়েছি, শাহি জিরাটাও দিয়ে দিলাম। আর এটা ছিল পরের দিন, যেদিন মেহমান আসবেন সেদিন আমি বিরিয়ানিটা রান্না করে নিয়েছিলাম। আর এই তো পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা চালটা দিয়ে দিলাম, চালটাও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম, নিয়ে আমরা চালটাও দিয়ে দিলাম। চালটা দিয়ে এখন আমি চিকেনটাও দিয়ে দিলাম, আগে রান্না করে রেখে দিয়েছিলাম। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম।